বসন্ত এসে গেছে, আর বসন্ত এলেই বাঙালির মন যেন তার শিকড়ে ফিরে যেতে চায়। তাই জন্যই হয়তো প্রতি বছর বসন্তকালে হাজার হাজার বাঙালি মানুষ এই জায়গাটায় এসে ভিড় করে। আজকের ভিডিওতে কৌস্তব তোমাদের নিয়ে যাবে রবি ঠাকুরের দেশে, অর্থাৎ বোলপুর শান্তিনিকেতন। তোমাদের ঘুরে দেখাবে এই লাল মাটির দেশ, ঘুরে দেখাবে সোনাঝুরি হাট, কঙ্কালীতলা আর বহু বছরের পুরনো সুরুল রাজবাড়ি। এখানে একটা ইনসিডেন্ট হয়েছিল। তাহলে চলো বেশি দেরি না করে শুরু থেকে শুরু করি। গেট সেট ব্রো। প্রথমেই হাওড়া থেকে শান্তিনিকেতন এক্সপ্রেস চড়ে কৌস্তবরা চলে এলো বোলপুর শান্তিনিকেতন রেলওয়ে স্টেশনে। তো এই জাস্ট পৌঁছালাম এখন আমি বোলপুরে। এখন প্রায় একদম রাইট টাইমেই ঢুকিয়েছে, 10 মিনিট মতো লেট শুধু। আর এখন যাচ্ছি আমরা রিসর্টের দিকে যাচ্ছি। এটা আমার সেকেন্ড টাইম। দাদা চলে এসছে রিসিভ করতে। তো বাকিরা আছে ওইদিকে রয়েছে। তো অর্পণ আর বাকি যে দুজন এসছে তারা ক্যামেরার সামনে আসবে না, কারণ কি তাদের প্রবলেম আছে। যাই হোক, সিকলিপ টিকলিপ মেরে এসছে হয়তো, এটাই হচ্ছে ব্যাপার। তো চলো রিসর্টে যাই, রিসর্টে গিয়ে কথা হচ্ছে। নামলাম কিছুক্ষণ আগে, আর এখন আমরা টোটোতে আছি। তো এখন যাচ্ছি আমরা রিসর্টে। আমাদের রিসর্টটা শকুন্তলার আশেপাশেই রয়েছে। তো এক্সাক্ট নামটা আমি ভুলে গেছি, আমি গিয়ে দেখাচ্ছি রিসর্টের নামটা কি ছিল। তো বুকিং আমার জায়গা থেকেই করা আছে। এবার এখন যাচ্ছি, গিয়ে একটু ফ্রেশ হবো, তারপর বেরোবো ঘুরতে। আমরা আসলাম শান্তিনিকেতন এক্সপ্রেসে আসলাম। ট্রেনটা বেশ ভালোই, 2 ঘন্টা 2.5 ঘন্টার মধ্যে ঢুকিয়ে দিয়েছে আমাদের। এবার দেখা যাক, চলো আজকে একটু এদিক ওদিক অনেক জায়গাতেই ঘুরবো। 2 দিনের ছুটিতে এসেছি, দেখা যাক কি হয়। তো এই জাস্ট রিসর্টে ঢুকলাম। বাউলহাট রিসর্টের নাম। একদম এটা খোয়াইয়ের ঠিক খোয়াইয়ের মধ্যেই বলতে পারো, পুরো সোনাঝুরির সামনেই। আমি এখান থেকে বারান্দায় দাঁড়িয়ে, আমি তোমাদের দেখাবো ভিউটা। বারান্দায় দাঁড়িয়ে পুরোপুরি দেখা যাচ্ছে যে ওখানে ইভেন ওখানে যে সাঁওতাল নাচটা হচ্ছে সেটার সাউন্ডও এখানে আসছে। তো একদমই সামনে, খুবই ভালো। রাত্রেবেলা এই হোপ আরও সুন্দর লাগবে দেখতে। এবার তোমাদেরকে আমি দেখাচ্ছি ব্যাক ক্যামেরাতে যে কীরকম জায়গায় রয়েছে আমাদের রিসর্টটা। আর এইখানে একটা রুম, আর ওই পাশে একটা রুম, টোটাল 2টো রুম আছে আমাদের। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি ভিউটা। আর ওইটা হচ্ছে আর কি সোনাঝুরি। ওই জাস্ট বেরোলাম, একটু ফ্রেশ হয়ে নিলাম, ফ্রেশ হয়ে বেরোলাম। এবার আমরা যাচ্ছি একটু বনবিথি রিসর্টে মেবি খেতে যাব। দাদা আসছে, তো ওর সাথেই যাবো। লাঞ্চটা ওখানে সারবো। এখন 2:30 মতো বাজে। এবার বাকিরা আজকে আমাদের এই ট্রিপে কেউ আসেনি, যেমন রিমন, সঞ্চারী, সৃজন, সুগত, ওরা নেই। অর্পণ রয়েছে, আর বাকি আমার সাথে আমার 2জন কলিগ রয়েছে। এবার শরীরটা আমার কালকে থেকে খারাপ হয়ে গেছে, জ্বর এসছে, সেই কারণে আর কি অতটা এনার্জি আমার মধ্যে নেই। আর সকালবেলা উঠেছি, ট্রেনে করে এসেছি, জাস্ট এই ফ্রেশ হয়ে বেরিয়ে গেছি। রাবড়ি খান, দই খান, রাবড়ি, দই, রাবড়ি। তো এই জাস্ট দাদা চলে এসছে, রিসিভ করে নিয়েছে আমাদের। আমরা এখন যাচ্ছি বনবিথি রিসর্টে খেতে। তো চলো বনবিথি রিসর্টে খেয়ে তারপর প্ল্যানিং আছে একটু এদিক ওদিক যাওয়ার। তো যদি যাই তো তখন সেটা আবার আমরা জানিয়ে দিচ্ছি। এগুলো তো আমরা পাই না।
এই শান্তিনিকেতনে বেড়াতে এসে তোমাদের যদি দারুণ স্বাদের বাঙালি খাবার খেতে ইচ্ছে করে তাহলে এই জায়গাটা তোমরা কনসিডার করতে পারো। খাবারের দাম যতটা অ্যাফোর্ডেবল, এখানকার পরিবেশন ততটাই সুন্দর। তো আমরা এখানে ভেজ থালি অর্ডার করেছিলাম। ভেজ থালির সাথে আমরা নিয়েছিলাম মাটন কষা। 3 পিস করে মাটন দেয়, অসাধারণ খেতে। এই যে সাইজ, এই হচ্ছে পিসের সাইজ এরকম। হ্যাঁ, তারপর একটা দুর্দান্ত সিনিক রাস্তা দিয়ে ওরা ফিরে এলো ওদের রিসর্টে। তো এই হোটেলটা একটা মানে খুবই সুন্দর জায়গায় রয়েছে, তো এখানে তোমরা আসতেই পারো। এবার আমি জাস্ট মানে আমরা যদি এখন এখান থেকে খুলে একটু বাইরের দিকে যাই, তো এখানে জাস্ট সামনে পুরো অন্ধকার, একদম গুটগুটে অন্ধকার, আর সামনে পুরো জঙ্গলটা একদম ভালো মতো বোঝা যাচ্ছে, পুরো নিস্তব্ধ চারিদিক। খুব সুন্দর, খুব সুন্দর একটা একটা থ্রিলিং ব্যাপার আছে এই রিসর্টটাতে। তো এবার মানে পুরোপুরি এক্সস্টেড, সকাল থেকে মানে সেই ভোরবেলা উঠেছি, এখন অবধি শুইনি। তো চলো এবার আস্তে আস্তে ডিনার করে নিই। ডিনার করে দেন সকালে আবার সোনাঝুরি হাটে দেখা হবে। চলো। তো এই আমার পেছনে যেটা দেখছো এটা হলো সোনাঝুরি ফরেস্ট। তো এখান থেকে মানে বুঝতে পারছো কতখানি কাছে আমরা রয়েছি ফরেস্টের। জায়গাটা খুবই খুবই সুন্দর, খুবই ভালো, একদম মানে শান্ত নিরিবিলি পরিবেশ। তো আমরা হয়তো আজকে লাঞ্চটা এখান থেকেই করব। একটু পরে যাব, ব্রেকফাস্ট করে আসলাম তোমরা দেখলে। তো ব্রেকফাস্টের পরে এবার আমরা যাব আস্তে আস্তে সোনাঝুরি ফরেস্টে, একটু শপিং করব, করে তারপর হয়তো যেতে পারি একটু এদিক ওদিক যাবো। তো এটাই হচ্ছে আজকের প্ল্যান। এবার চলো, তো আজকে তোমাদের নিয়ে যাব আমার সাথে সোনাঝুরির ফরেস্টে। এখন সবে আর কি হাট বসছে, তো আমরা এই জাস্ট একটু এলাম সকালবেলা হাঁটতে হাঁটতে হাটে। এখন সবে বসছে হাট। এই সোনাঝুরি হাট অনেকটা ওই আর্ট এক্সিবিশনের মতো। বিভিন্ন ধরনের মানুষ এখানে বিভিন্ন ধরনের আর্টের প্রদর্শন করেন। 8টা এবার দোকান লাগাতে লাগাতে আপনার অনেক দেরি হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, মানে কেউ দুর্দান্ত দুর্দান্ত ছবি এঁকে সেটা বিক্রি করছে, কেউ বিভিন্ন ধরনের হাতের কাজ বা কুটির শিল্প নিয়ে ব্যস্ত। আমি পূজার থালা সাজাইলাম, পূজার থালা সাজাইলাম, মালা গাছে নাই, ও গাছে নাই, গাছে নাই। তোমরা যদি সোনাঝুরির হাটে আসো, ঠিক আছে, এখানে দেখবে সাইকেলে করে রাবড়ি, দই এসব নিয়ে ঘুরে বেড়ায়। তো এটা কিন্তু খেতেই হবে, এটা না খেলে কিন্তু চলবে না, এটা অসাধারণ খেতে। সোনাঝুরির হাট থেকে বেরিয়ে ওরা পৌঁছে গেল কঙ্কালীতলা। আমরা এই জাস্ট এখন এলাম একটু কঙ্কালী মা কঙ্কালী তলায়।
তো আমরা এখন রয়েছি মানে মা কঙ্কালী তলাতে রয়েছি। তো এখানে মায়ের মানে 51 সতীপীঠের শেষ সতীপীঠ এটা। তো এই পাশে যে পুকুরটা রয়েছে এইখানেই একটি কুণ্ড রয়েছে। তো সেখানে মায়ের ওই অংশটাকে রাখা রয়েছে। কাঁকাল, আমাদের শরীরে কাঁকাল বলে যে অংশটা আছে সেটা এখানে রাখা রয়েছে। তো বছরে বা কমাস পরে এটা আমি ঠিক জানি না, একবার আর কি এটাকে তোলা হয়, মানে পুরো পুকুরের জল যখন পরিষ্কার করা হয় তো সেই সময় একটি মেলা মতো বসে আর অনেক লোকজন এখানে আসে। তো সেই সময় তোমরা চাইলে ভিজিট করতে পারো। এটা একটু খোঁজ নিতে হবে যে কোন সময়টা হয় এটা। দাঁড়াও দাঁড়াও, আকাশে চৈত্র ওই সময়টা না, মানে কি হয় পুরো জলটা তুলে নেয়। জলটা তুলে না, তাহলে তুলে নিয়ে চলে যায় 24 তারিখে। 24 তারিখ শীতে তুলে নিয়ে চলে যায়। 28 তারিখ আবার মাটি পুরো পরিষ্কার হয়ে যায়, জল হয়ে যায়, পুরো পরিষ্কার হয়ে যায়। পরিষ্কার করে পরে কঙ্কালীতলা থেকে বেরিয়ে এবার ওদের গন্তব্য সুরুল রাজবাড়ি। আচ্ছা, এটা হলো আমি এখন সুরুল রাজবাড়িতে এসেছি। তো প্রায় বছরখানেক আগে আমি আরেকবারও এসেছিলাম এখানে। তো এটা হচ্ছে সেই জায়গাটা আর কি, যেখান থেকে মানে ওই ঢাকের তালে কোমর দোলে যে শুটিংটা ছিল ওটা যেটা হয়েছিল পরাঞ্জয় জুলিয়ারের সিনেমাতে। তো আমরা এখন ওখানটাতে আছি। এখন ক্লোজড হয়ে গেছে, তবুও আমরা ঢুকলাম ভেতরে, দেখলাম খোলা ছিল, তো তাই জন্য ঢুকলাম। বোর্ড দেওয়া আছে এখানে 7:30 PM পর্যন্তই এন্ট্রি অ্যালাউ করে ওরা। তো কয়েকজন যারা জানো তারা জানো যে এখানে একটা ইনসিডেন্ট হয়েছিল, একটা রেকর্ডিং করেছিলাম, তো সেটার মধ্যে একটা সাউন্ড আসছিল। তো সেই জায়গাটাতেই আমরা এখন এসেছি। যারা জানো না তারা এর পরের ক্লিপটা হেডফোন লাগিয়ে মন দিয়ে শোনো। কি ঘুমুরের শব্দ শুনতে পেলে? যদি না শুনে থাকো তাহলে ভিডিওটা আর একবার প্লে করো। তোমরা কোনোদিন রাত্রেবেলা এরকম কোনো রাজবাড়িতে ঢুকে এরকম করেছো? আমরা করলাম আজকে ফার্স্ট টাইম। স্যানিটাইজার আর লাগবে না, আর কিছু স্যানিটাইজার। ফার্স্ট অফ অল তো তোমরা এখানে আসলে রাত্রেবেলা এখানে ভিজিট করতেই পারো। আমি যেটা দেখলাম খোলা থাকে, বা তোমাদের সময় খোলা থাকবে কিনা আমি তো সেটা বলতে পারছি না, কিন্তু আজকে তো আমি খোলাই পেলাম লাকিলি। বিশ্বাস করো, প্রত্যেকটা ক্লিপ কিন্তু একদম 100% রিয়েল, আর এর মধ্যে কোনো এডিটিং নেই। ইনফ্যাক্ট কৌস্তব যখন ওই স্পটে ছিল তখন ওরা কেউ কোনো ঘুঙুরের শব্দ শুনতে পায়নি। যখন আমরা পরে এই ক্লিপগুলো দেখছিলাম তখন আমরা এই ঘুঙুরের শব্দটা নোটিস করেছি। সুরুল রাজবাড়ি দেখে আমরা একটা কোপাই নদীর পাড়ে গেলাম। তো সেখান থেকে খেজুরের গুড় কিনলাম। বেশ মানে মানে একদম অরিজিনাল গুড়টা পেলাম আর কি এখান থেকে। তো ওটা নিয়ে নিয়েছি, আর ব্যাস ডিনার করে নিলাম। বাইরে থেকেই করলাম ডিনারটা। করে এবার আমরা সবাই এই জাস্ট এখন এলাম, এসে এবার শোয়ার পালা। আর কালকে আমাদের লাস্ট ডে বোলপুরে, বিদায় পর্ব স্টার্ট হবে কাল সকালবেলা। তো আর কিছু বলার নেই সেরকম। এবার আজকে রাতটাই শেষ বোলপুরে, আবার দেখা যাক কবে আসবো রবি ঠাকুরের দেশে। চলো আজকের মতো গুড নাইট। ওই জাস্ট আমরা এখন লাঞ্চ করলাম। লাঞ্চ করে এবার সুজিতদার প্রপার্টি থেকে আমরা এখন বেরিয়ে যাচ্ছি।
আমাদের বাস রয়েছে 3:30 থেকে। তো এই হোটেলটার ডিটেলস কি আছে বা না আছে সেটা তোমরা যে রয়েছে হোটেলের সুজিত দা তার কাছ থেকে শুনে নাও। বাউলহাট থেকে আমি সুজিত নন্দী বলছি। আমাদের এখানে থিম হচ্ছে গ্রামের বাড়ি। এখানে আধুনিকতার ছোঁয়া আছে, কিন্তু যে পরিমাণে আজকে আপ টু দ্য মার্ক সেই অনুযায়ী নেই। কিন্তু বলবো যে নিজের বাড়ির মতন করে থাকতে, নিজের মতন করে থাকার জন্য এটা আপনাদের বেস্ট চয়েস হতে পারে। আর আমাদের এখানে সব রকম রুমই আছে। ডাবল বেডরুম 1750 থেকে শুরু গ্রাউন্ড ফ্লোরে, ফার্স্ট ফ্লোরে 1950, সেকেন্ড ফ্লোরে 2150, 4 বেডেড রুম আছে। গ্রাউন্ড ফ্লোরে 2550, ফার্স্ট ফ্লোরে 1850, আর দুটো বলো প্রিমিয়াম টাইপ রুম আছে, সেটা হচ্ছে 3850। এই হচ্ছে আমার রুমের ট্যারিফ, মানে এগুলো পার নাইট কস্ট বলছো তো? পার নাইট কস্ট। আর আমাদের হোমলি অ্যাটমসফিয়ার পাবেন। আর আমাদের এখানে পুরো বাড়ির মতো খাওয়া দাওয়া, ঘরোয়া খাবার। এখানে আমাদের ভেজ থালি, আপনার নন ভেজের মধ্যে ফিশ, চিকেন, মাটন। তারপর আপনি যেরকম বলবেন যে আইটেম অর্ডার করবেন, মাছের অনেক ভ্যারিয়েশন থাকে, ভ্যারাইটি থাকে। হ্যাঁ, যেমন বলবেন, ইলিশ, পাবদা, পমফ্রেট, কচি পাঁঠার ঝোল, সব কিছুই অ্যাভেলেবেল। আগে থেকে বলে দিতে হয়। আর এটা তোমার ডিসটেন্সটা কত দূর সোনাঝুরি ফরেস্ট থেকে? সোনাঝুরি ফরেস্ট থেকে তো আমাদের গেট থেকে বেরিয়েই সোনাঝুরি হাট। আর প্রান্তিক থেকে নিয়ার অ্যাবাউট 1.5 থেকে 2 কিলোমিটার। শান্তিনিকেতন থেকেও তাই। রেল স্টেশন থেকে মোটামুটি ওই তো রেল স্টেশনের কথাই বললাম, প্রান্তিক থেকে। আর বোলপুর রেল স্টেশন থেকে মোটামুটি 5 কিলোমিটার। দাদা আর কি যে কথাগুলো বললো সেগুলো কিন্তু একটাও কোনো কিছু বাড়িয়ে বলেনি, কারণ আমি নিজে এই ধরো এতদিন ধরে রয়েছি, মানে 2 দিন হয়ে গেল আমরা এখানে রয়েছি। তো মানে পুরোপুরি হোমলি অ্যাটমসফিয়ার কাকে বলে সেটা একজন গেস্টই বলতে পারবে ওনারের থেকে। তো আমি একজন গেস্ট হিসেবে আমি এখানে এতদিন ধরে রয়েছি, 2 দিন ধরে। তো আমি দেখলাম যে দাদাদের বিহেভিয়ার বা খাওয়া দাওয়া কোনো রকম বাড়িয়ে কিছু বলেনি, একদমই পুরোপুরি হোমলি অ্যাটমসফিয়ার, আর খাওয়া দাওয়া অসাধারণ খেতে। আমি রেকমেন্ড করব তোমরা যখন এখানে বোলপুরে ঘুরতে আসবে, যদি একটা হোমলি অ্যাটমসফিয়ার পেতে চাও, ডেফিনেটলি বাউলহাটে ভিজিট করো, তোমাদের আশা করি খুব ভালো লাগবে। এটা হলো কার্ড, আমি কার্ডের একটা ছবি দিয়ে দেবো, আমার ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, তো তোমরা ওখান থেকে দাদার সাথে ডাইরেক্ট কথা বলে নিতে পারবে। তো চলো দাদা, আসছি, অনেক ভালো লাগলো তোমার সাথে কথা বলে। বাঙালি যেমন আসে, বাঙালি আবার ফিরে যায় তার দৈনন্দিন জীবনে, তার রোজকার স্ট্রাগলে, তার কংক্রিটে ঘেরা বনে। আর তার পায়ের চিহ্ন লেগে থাকা লাল মাটি তার জন্য গেয়ে ওঠে কোমর দোলে খুশিতে নাচে কি নাচে? মন। Get set bro, अब ये सफर खुल के जियो। Get set bro, अब ये सफर खुल के जियो।